দেশের সেনাবাহিনীর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী গৃহীত বলিষ্ঠ পদক্ষেপের কারণে ভারতবাসী আজ সুরক্ষিত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার লিচুবাগাস্থিত এলবার্ট একা ওয়ার মেমোরিয়াল পার্কে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশাত্মবোধকতার আবেশ ও ঐক্যের বার্তায় ভর করে গোটা অনুষ্ঠান স্থল হয়ে ওঠে আবেগঘন। রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দেশের বৈচিত্র্য ও ঐক্যের অনন্য চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রাজ্যপাল পত্নী সহ মুখ্যমন্ত্রী মানিক সাহা, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর, বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তী, ভারতীয় সেনাবাহিনীর ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ সিং, আসাম রাইফেলসের ডিআইজি ব্রিগেডিয়ার মনীষ রানা, ভারতীয় সেনাবাহিনীর ৬ শিখ ব্রিগেডের কমান্ডিং অফিসার কর্নেল বিবেক সিং সেনগার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের বীর সেনাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের চিরন্তন স্মারক। ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনী যে বীরত্বের পরিচয় দিয়েছিল তা আজও প্রতিটি ভারতবাসীর অনুপ্রেরণা। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অবদান অপরিসীম এবং তাদের সম্মান রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। একই সাথে দেশের সেনাবাহিনীর প্রশংসা করে তাদের জন্য এবং প্রধানমন্ত্রীর গৃহীত বলিষ্ঠ সিদ্ধান্তের কারণে আজ ভারতবাসী সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন। We had seen what had happened. Our soldiers were killed and they have already cut the head portion and kept in our country, and we have seen before Honorable Prime Minister, no government dare to do or say something, only for, but that's all. But this time तो we have seen that what he said, मैं छोड़ूंगा नहीं, घर में घुस के इन लोगों को मारूंगा, और वो जैसे कहते हैं वही ऑपरेशन सिंदूर दिखाया, और दिखाया नहीं। अब ये मेरे ख्याल से पूरा वर्ल्ड में ये एक मैं समझता हूँ जिंदगी भर सभी देश याद रखेगा इंडिया के पास क्या है, ये मैं तो कह सकता हूँ। মুখ্যমন্ত্রী সেনা জওয়ানদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তাদের ত্যাগের কারণেই আমরা শান্তিতে বসবাস করতে পারি। একই সাথে ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ স্মৃতি স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। That when there was shelling from East Pakistan side, that's because I said that time I was very much young. So now and then they already have started. This East Pakistan, from East Pakistan, this Pakistani soldier, they had in different occasion they have fired this shell and all these things. So many people were injured, some of them already have died, like that. So we are waiting, and what our army is doing, when the people will come, and we are waiting, and suddenly we have seen this artillery, these things, and this 73 Mountain Brigade already have come here, and we are so happy. Then we have welcome them. Some of them we have seen, the very young officers also we have seen. দেশাত্মবোধক সঙ্গীত, আলো, আবেশ ও শিল্পীদের পরিবেশনা সব মিলিয়ে গোটা অনুষ্ঠানটি বিজয় দিবসের মর্যাদাকে আরো উজ্জ্বল করে তোলে। সর্বোপরি বিজয় দিবসের এই শান্ত অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত অন্যান্য সাধারণ দেশাত্মবোধকতার নতুন আবেগ ও আবেশে উদ্বুদ্ধ হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Equals B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace.
needs of mine. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,